শুকরগুজারি করি যে আল্লাহ পাক এই মহফিল শরীক হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই মহফিল মুর্দিগানগর ইসালে সবর মহফিল। তাই মুখতসর এক আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি। শব্দ বেশ কয়টা শব্দ নাই, মূলত কাদ আফলাহা মান তাযাক্কা, অতটুকু মূল বিষয়। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা দয়া করে ইহসান করে তার হাবিবের উম্মত বানাইছেন। আর অগণিত অসংখ্য নিয়ামত দান করছেন। আমরা জীবন চলার পথ আমরা কিসে মুক্তি, বিস্তারিতভাবে কোরআন শরীফ এবং আল্লাহর হাবিবর হাদিসে নববীত বিতফসিল বর্ণনা আছে। আমরা এখন কিন্তু এই সমস্ত নাই, আমরা সব কিছু আছে। জীবনে চলার পথে যা কিছুর প্রয়োজন এ টু জেড সব কিছু আছে। আমরা তো এখন নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলি, বরং যারা সচেতন তারা যারা এই বছরের দিচ্ছেন চোখ দিচ্ছেন চতুর্দিকে, যেদিকে চাইবা এদিকেও দেখবা আল্লাহর নাফরমানি চলে, আল্লাহর নাফরমানি চলে। এমন এক পর্যায়ে আমরা ফসিছি বর্তমানে। বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ করতে এই সংখ্যাটা বেশি বেশি শুধু জন্মসূত্রে মুসলমান, শুধু জন্মসূত্রে মুসলমান, মুসলমানই বলতে তেমন কিছু রয়েছে না বাকি। আর যতটুকু ত্রুয়া রয়েছে এখনো এটাও পরিবর্তিত হয়ে গেছে নিজের ইচ্ছা মতো, সম্মিলিতভাবে নয়, নিজের ইচ্ছা মতো মানুষের চেঞ্জ করটা, পরিবর্তন করটা, কেউ কারোর দিকে না কিছু। অথচ দুনিয়াদারির ব্যাপার যেহেতু শিক্ষা দীক্ষা আগ বাড়ছে, টেকনোলজিও আগ বাড়ছে, সপ্তাহ আগ বাড়ছে, মানুষও সচেতন এইভাবে এই দিকটা কিন্তু এখানে পূর্ণাঙ্গভাবে ঠিক আছে, কোনো ত্রুটি বিচ্ছুতি নেই, খালি দিনদারির ব্যাপারটা। তো যাই হোক, তাকওয়া বা ফরেজগারি যেটা, তাজকিয়া যেটা, বিভিন্ন সংজ্ঞা আছে। কোরআন শরীফও বেশ সংজ্ঞা বলা আছে, বিভিন্ন ক্ষেত্রে আইছে। আমি সারসংক্ষেপ করিয়া যে নিষিদ্ধ জিনিস থাকিয়া, নিষিদ্ধ খাম থাকিয়া, তার মানে গুনাহ খাতা থাকিয়া আরো পরিষ্কার করি হইলে শরীয়তে মুহাম্মদীর যত জিনিস নিষেধ করা হয়েছে এই সমস্ত বাসিয়াতে থাকতে পারেন, তাই নইলে মুত্তাকি মানুষ, পরেজগার মানুষ। আর যেই পরেজগারি এখতিয়ার করিলেন তাইনো নাজাত প্রাপ্ত। অতই না জি, এটা বহুত লম্বা বিষয়ের দীর্ঘ আলোচনার সার হইলাম। এটা আমরা মনে করি যে নমাজ পড়েন, রোজা রাখেন, তাই মুত্তাকি মানুষ, ওলা উল্লে এক ধারণা। একটু সহযোগিতা করুক। চিঠিয়া বলছেন মাঝখান আমার সামনে কিন্তু কিছু ফাঁক আছে, জি কিছু মাঝখানো শয়তান ঢুকি যাব
ফাঁক মারিল কা ফাঁক মারা দরকার ডাইনি বাবু থেকে একটু সাফু কা মুরব্বী চাকল বেশি ডাইনি বাবু গেছেন গিয়া আর দুরূদ শরীফ পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, আমরা মনে করি যে নামাজ রোজা রাখুন তসবিহ তাহলিল মানুষ তাই নিলাম মুত্তাকি মানুষ, পরেজগার। পরেজগার শব্দটা ফার্সি, তাকওয়া অর্জনকারী। না, বিষয়টা ইলা নাই। আবারও হইয়া বিষয় হইল যে নিষিদ্ধ কাম থাকি, গুনার কাম থাকি, শরীয়তে যত জিনিস নিষেধ করছে তার থাকি দিন বাসিয়া তখন তাই নইলাম মুত্তাকি পরেজগার মানুষ। এর পর্যায়ে মানুষ ফসি গেলে তখন মানুষের প্রতি আল্লাহর দয়া হয়ে যায়, আর তখন আল্লাহর বন্ধা এবাদত বন্দেগী বেশি বেশি করতেও পারেন। এবাদত যত করেন খালি মজা লাগে। তাকওয়ার ফসল, এবাদত বন্দেগীটা হইল তাকওয়ার ফসল। এবাদত বন্দেগী করার নাম তাকওয়া বা মুত্তাকি আলামত নাই। এটা হইল পরবর্তীতে ওটার মুত্তাকি বনিয়ে দিতে পারলে তার ফসল হইল আপনি এবাদত বন্দেগী করতে পারেন। এই পর্যায়ে এতটুকু রাখলাম। ইসালে সওয়াব শব্দের অর্থ হইল সব পৌঁছাইয়া দেওয়া। আর মুর্দিগানোর লাগে যখন আমরা ইসালে সওয়াবের মহফিল করি তখন কোনো না কোনো নেক আমল করিয়া মুর্দিগানোর রূপে বসিয়া দেওয়ার নাম হইল ইসালে সওয়াব। আর এখন তো মাশাআল্লাহ শাবান মাস মাতই না, মুর্দিগানোর ইয়াদ করতে তো করেননি, জিয়ারত করেননি আপনারা? এই অভ্যাস আছে তো করেন। কোনো আমল করতে হইব অন্তত পক্ষে। জিয়ারত গেলেও তো 3 বার কুল আল্লাহ বললে তো, হ্যাঁ তিলাও তো আপনার 3 বার কুল আল্লাহ হইল, কিন্তু সওয়াব তো হয়ে যাব এক প্রথম কোরআন শরীফের। জেলা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কিন্তু এটা নমাজ 5 ওয়াক্ত আদায় করি, কিন্তু সবটা হইল মূল্য 50 ওয়াক্ত। কারণ মূলত 50 ওয়াক্ত ফরজ আসলো না, কমতে কমতে 5 ওয়াক্ত হয়েছে। সবর দিক দিয়ে ঠিকই রয়েছে 50 ওয়াক্ত। ওটা তারপর আরো সহজ ভাষায় হইলে একজনে আমল করিয়া আরো জনে দেওয়ার নাম হইল ইসালে সওয়াব। এটা জীবিত একজনে আমল করিয়া আরো জীবিত মানুষের দিতে পারে আমল। আর মরিত হলে যখন আমরা দিই তখন আমরা করি, এটার নাম হইল ইসালে সওয়াব। ঘুরাই ফিরে দিয়ে করলে অর্থ বুঝেছে নি মাতুকা বুঝাইছে নি বিষয় ততটুকু। কি কি আমল করতা সবচেয়ে মুর্দিগানোর লাগি মাগফিরাতের দোয়াটা হইল সবচেয়ে ফায়দার। আর বিশেষ করে মা বাবার লাগে আওলাদে যখন সকল ফালি ছাড়িয়ে আল্লাহর দরবারও মাগফিরাত চায়, আল্লাহর রহমত জুসো লইয়া আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করাইলে এর লাগে আহলে সুন্নাতুল জামাতের রায় হইল, যদিও বহুত পরবর্তীতে আমি কই আর কি কি আমল করা যায়, কিন্তু সবচেয়ে ফায়দা হইল মুর্দিগানোর লাগি মাগফিরাতের দোয়া করা। আর এটা নসে কোরআন দ্বারা সাবিত। কোরআন শরীফের বেশ কিছু আয়াত আছে, তবে 2টা আয়াত দিয়ে দলিল দেয়নি। একটা হইল আমভাবে আর একটা হইল খাস।
আম মুমিন আপনার লাগি দোয়া করা যারা আব্বাই বিরাদুর আপনার ইমানের সহিত বিদায় হয়েছেন তার লাগি দোয়া এটা আম। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান জি ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এটা আম মুমিন যারা দুনিয়াতেই বিদায় হয়েছেন ইমানের সহিত তারা লাগি দোয়া করা। আর খাস মা বাবার লাগি আছে রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুই আয়াত মূলত দলিল দেন যে যেখানোর লাগি মাগফিরাতের দোয়াটা হলো সবচেয়ে মাতই না এটাই দ্রুত করি বারবার দোয়ারিয়া জি মাতিলেই যাই থাকবো জামুইয়া বই তাহলে কিন্তু ভিতরে ঢুকতো না। মসজিদানোর লাগি মাগফিরাতের দোয়া হইল সবচেয়ে ফায়দা। আবারও কইয়া আওলাদ আল্লাহ সাইন আমরা মাফ করে দিতাম। কোনো হিলা লাগে কোনো সুপারিশকারী করা হয়ে গেলে এরা সুপারিশের উপরে মাফ করে দিলেন আল্লাহ। ইটা দুনিয়ার জিন্দগি পুরি প্রমাণ আছে যে হজরত আই আমরা খার কতটুকু আমল আছে সে কতটুকু আমল লইয়া গিয়ে আলফার ময়দানে উপস্থিত হই। আমলের উপরে ভিত্তি করিয়া যদি মাফ করে দেওয়া হইতো তাইলে আলফার ময়দানটা কিন্তু 17-10 ভাগু মাফি পাইল না মানে মাতই না। আমি আমার উপরে ক্যাশ করি কইয়ার আপনার উপরে নাই আমি আমার উপরে ক্যাশ করি কইয়ার আমার মতো মানুষ আলফার ময়দান তো গিয়ে তো খালিয়ে চাইলা অনেক ও হীন হইলা হিলাস একগুলোর সুপারিশ আছে আল্লাহ জানেন যারা দাওয়াত করে জমাইছেন তারা কালকে কি আমল আছে এখানে আল্লাহ জানা আছে মাতুই না। হেন আমলের উদ্দেশ্য না হেন হইল উপস্থিতি আল্লাহর হুকুম পালন করা মাতুই না। আমরা কোরবানি দেই ও লাখ লাখ পশু জব করেন আল্লাহ ওটা গুসুস নেই নিয়ে করতো মা কিতা নিয়তর বাসাইন আল্লাহ জি মা বাপ মারা যায় আল্লাহর হক নষ্ট হয়েছে নওয়াজুল্লাহ ফৌত হয়েছে বাচ্চাকে কফরা দিন মাতুই না। কফরা আদায় করতে না পারলে বেশি হয়ে গেলে হিলা করেন যেটা এটার নাম হইল ইসকাত। এটার নাম হইল ইসকাত। আমি এদিকে আর আবার ইটার টেকা নেইনি ওইটা করতে হিলাচাদি করতে যে টেকা উকা খরচ ওইটা নেইনি আল্লাহ জি বন্দা আল্লাহর হক আল্লাহর নষ্ট হয়েছে মাফ করে দিলে দিতা আল্লাহ জি ইনো আল্লাহর এক বন্দারে ছুটাইবার লাগে তারা আল্লাহ দেখলে যে এই যে প্রক্রিয়াটা করবে ওটা আল্লাহর কাছে বড় পছন্দিতা। বলুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা আল্লাহর মহল আলোচনা করেন দেখো আমার বন্দা আমার হক নষ্ট হয়েছে মাফ করে দিতাম আমি অন্য কেউ তো মাফ করে দেনে বলা নেই জি না। নমাজ বহুত হয়েছে আল্লাহর হক নষ্ট হয়েছে না মাতুই না। ফেরেশতা আল্লাহর মহল আল্লাহ মাতুই যে আমার বন্দা আমি মাফ করতাম হকটাও আমার কাজটাকে ছুটাইবার লাগে আমার বন্ধা তার আওলা দিয়ে জি হিলাসা দিয়ে কোনটা হায় হায় ওইগুলো হিলাসা দিয়ে করনে আল্লাহ কারাও হিলেছেন মাঝখানে আল্লাহ মাফি পাই দিবা জি আল্লাহর কিছু বড় পছন্দিতা। বারবার মজানুল্লাহ ইনো আল্লাহর দাওয়াত কবুল করছেন মেহমান হিসাবে উপস্থিত হয়ে গেছেন আমল কতটুকু আছে এটা কোনো ব্যাপারও নাই। হুকুম মানা কারণ যারা হজরত আইনেরা দাওয়াতি মেহমান আল্লাহর দাওয়াতি মেহমান দুইউফুর রহমান হইনেরা এর পরিচয় হইল দুইউফুর রহমানের মেহমান মানে আল্লাহর মেহমান তো ওগুলো যারা দাওয়াত করা হয়েছে তারা মেহমান।
দুনিয়ায় যদি কোনো মানুষের দাওয়াত করে আর বকিলু হয় তার মেহমান তার দরজার সামনে আইন বিদায় করে দিলেই বলি মশা কিতা আনছেন মশা বাই চাই বলি জি বুঝে করে রিজিল মানুষও যদি হয় আপনারা কইটা জি না আল্লাহ দাওয়াত করছেন ইনু মশা কিতা আছে আমল কিতা আছে ওটার দেখা চাইবানি বুঝার লাগে হইয়ার আপনারা জি আল্লাহ নিজের থেকে হিলা করিয়া রাখেন সুবহানাল্লাহ যারা জমাইনা আছে খাকি আমল আছে হ্যাঁ একগুলো মানুষ সবসময় তারপর তারা নিজের আমল দ্বারা মাফি পাই দিবা গোস কুতুব আফজাল হল জি আল্লাহর মুমিন বন্ধা হল কইতে যা বুঝায় সব গোস কুতুব আফজাল হল অলি হল যারা সবসময় তাকুন থাকবা এরা নিজের আমল দ্বারা মাফি পাইবা এর লাগে দুইটা সুরত লাগছেন এক সুরত হইল ও যারা নিজের আমল দ্বারা মাফি পাইবা এরার ওসিলায় আল্লাহ বা কি আল্লাহ মাফ করে দিলেইবা হজ কবুল করে নিবা আরো সুরত আছে এটা আল্লাহ আলফার দিন আলফার তারিখে রুহর জগত ও সালিহীন যারা মুমিন অকল যারা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন রুহর জগত আল্লাহ এলান করাইবা আলফার ময়দানে উপস্থিত হইবার লাগে এই রুহ হল আলফার ময়দানে উপস্থিত হইবা হওয়ার ফলে আল্লাহ হুকুম দিবা আমি যারা ডাকিয়া জমাইছি দাওয়াত করে জমাইছি এরার লাগি আমার কাছে ইস্তেগফার হল মাফি তলব করো এই উপস্থিতির জন্য মাফি তলব করো এই আরওয়াহে মুকদ্দাসা হলে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ দরবারও এই উপস্থিতির লাগি ইস্তেগফার করবা এরার সুপারিশ রূপে পরবর্তীকালে আলমে আলফার ময়দানে উপস্থিত নেওয়ালা সব মাফ করে দিলেইবা এবং হজ কবুল করে দিবা প্রাসঙ্গিক ক্রমে আইসে লাগি কইয়ার নাইলে এই প্রসঙ্গ আমাদের যাওয়ার ইচ্ছা আসলো না এর লাগে হাজি সাহেব হলোর কলমা আলাদা আমরা যে কলমা পড়ি হাজি সাহেব হলো এই কলমা মাতুই না হয়তো গেছেন এমন মানুষ নাইনি ইয়া আজকাল তো হজ উঠাই দিছেন উমরাত যাইতরা হালে সাফে উমরাত জানেওয়ালা আসেন জানি একজন বড় আশ্চর্য সহিত কইয়ার এটাও বর্তমান পরিবর্তিত রূপের মাঝে একটা হয়েছে হজ যে মানুষে উমরার দ্বারা পরিবর্তন করে দিচ্ছে হয়তো যাইতে টাকা লাগে বেশি আর এবার তো এমনভাবে টাকা বাড়াইছে মানুষ তো এমনিও নিরুৎসাহী হইবা অত টাকা খরচ করতা উমরা তো এখন 1,30,000 35,000 হইলে হয়ে যায় জি আর ও মানুষ উমরাত যাইতরা 14-15,000 ডেইলি বাংলাদেশ থেকে যাইতরা উমরাত আর আইয়া হইন ছোট হজ করে লিছেন উমরা হজ করে লিছেন গফ করেন হাজি সাহেব তে হজ করে লিছেন আর যাইবানি হজ জি মাতুই না আর তো যাইতা নাই 17-95 জন আর যাইতা নাই আমি দলিল দিয়ার না আপনারা প্রশ্ন করিয়ার আপনারা উত্তর দিবা এসব নামাজ পড়ছেন ফরজ করা কথা ছিল 4 রাকাত আচ্ছা 4 রাকাত ফরজ না পড়িয়া সুন্নতের 20 রাকাত পড়ে দিলে ওইব না ওই তো নয় তো হজ হইল ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা উমরা হইল সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব না জি আর মাসলার দরকার নেই কেউ মাথায় নি হলে জিকার হলে নি
আবারও হইয়ার হজ হইল জিন্দগিতে একবার ফরজ। আর এইটা বছর একদিন ফরজ, জিলহজ মাসের 9 তারিখ আর 5 তারিখ, বছরও একদিন। আর উমরা বছরও 5 দিন ব্যতীত 350 দিন করা যায়। 355 দিনে বছর মাতই না, চন্দ্র বৎসর 365 হলো সৌর বৎসর, যেটা ওটা 10 দিন সমাজ। 355 দিনের মধ্যে 350 দিন উমরা করা যায়। 2 ঈদের 2 দিন আর আইয়াম তশরিকর 3 দিন ও 5 দিন ব্যতীত 8টা বৎসর উমরা করা যায়। উমরা হইল সুন্নতে মুআক্কাদা। পরিবর্তন করে গেছেন মানুষ, আফসোস। হজ ইসলামের 5টা রুকুনের মধ্যে একটা রুকুন নাই, কি ওটাও কেউ জিকার করে না। যার যারি 3.5 হাত, তো যার যারি আছে 3.5 হাত, সেদিকেই তো তার নিজের টাকা খরচ করিয়া যায়, খারে দিকেই তো ও আইয়া গফরটা যে হাজি সাহেব ছোট হজ করছেন পাতই না, উমরা হজ, ও 2 নামও কইন, হয় কইন ছোট হজ, নাইলে কইন উমরা হজ করছেন। ও উমরা এগো হজ হইব কিলা খান। বিষয় তো অনুদি শেষ হয়ে যেত, তাইলে তো ভালো আসলো। মাসলা কিন্তু আগে দিয়ে রয়ে গেছে। আমরা গাঁও যে সব কই জানি, আগে মুরব্বী যারা নিশ্চয়ই শুনবা কইতে নমাজ ছুটাইতে, জি একইবারে ঠিক কথা। এই ক্ষেত্রে ওলা গেছলা শখ করি আল্লাহর বাড়ি দেখাত, আর গিয়া যেমনি আল্লাহর ঘরের সামনে ফসিজন হজ বড় হয়ে গেছে। এখন বিকারী মানুষ, তার তো হজ বরজ নাই, মাতই না, বিক করি 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 গেছে গিয়া, তার জ্ঞানও নাই কারণ যেন আল্লাহর গোয়াল আছে, জ্ঞান নাই, গিয়ে আল্লাহর গোয়ার সামনে ফসি গেছে, তার উপরে হজ বরজ হয়ে গেছে। তো এই সমস্ত মানুষ উমরার যাইতে অনেকের উপরে হজ বরজ নাই, কিন্তু হিনু গিয়া ফসার বলে তো হজ বরজ হয়ে গেছে। জি তো নমাজ ছুটাইতে হায় হায়। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো এদিকে আলোচনা করলে লম্বা হয়ে যাব। ইসালে সবচেয়ে করে গুলমুল করে কইলে আমল কিতা করা যায়। খালি কইছি কথাটা কইছি বললে যে কোনো নেক আমল, তা 2 কিসিম হইতে পারে। একটা হইল আর্থিক এবাদতের মাধ্যমে, আর একটা হইল শারীরিক এবাদতের মাধ্যমে, এবাদতে বদনী, এবাদতে মালি। আবারও হইয়ার পয়লা কয়বার দোয়া আছি, মধ্যেখানের লাগে মগফিরতর দোয়া হইল সর্বোত্তম, জি ফায়দা দে। আর সকল পানি ছাড়িয়া মাগফিরত চাই আল্লাহ। এবাদতে মালির মধ্যে সর্বপ্রথম উল্লেখ সৎকা খয়রাত করিয়া মধ্যেখানের রূপে বসিয়া দেওয়া। চিনি সালাদ করেন মানুষে খাওয়াই, নিয়মটা পরিষ্কার থাকতে হইব যে এই যে মানুষের খাওয়াইলাম এর সবটা আমার মধ্যেখান আমার মা বাবার রূপে বসিয়া দিলাম, বসিয়া দিতে হইব। মা বাপ মালানা যারা আল্লাহ তৌফিক দেন, কুরবানি করেন নেন মা বাবার লাগি, যারা মা বাপ যারা তৌফিক দেন আল্লাহ করেন, করেন নি আপনারা? মা বাপ মারা গেছেন, হজ করছেন না, উমরা করছেন না, করেন না? জি করেন। এটা সব আর্থিক এবাদত। ইনো তো একটা জিনিস ফেলা পরিষ্কার বোঝা দরকার। যদি এটাই কোনো ফায়দা হইতো না, অত টাকা খরচ করি হজ উমরা করলে হবে না। আজকাল কুরবানি করতে হতো, অত সহজ নয়, বহুত টাকা লাগে। এটা যে করেন তার ফায়দা আছে, ওখানে বক্তব্য সংক্ষেপে কইয়া শেষ করবো আমি। কারণ রুটিনও চেঞ্জ হয়ে গেছে, আমি অন্য রুটিনের ভিতরে ঢুকে গেছি, এলে সময় আমি নিতাম না। এবাদতে বদনী হইল শারীরিক এবাদত, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া, এই সমস্ত কোনো না কোনো নেকা আমল করিয়া মধ্যে গান হলো বসিয়া দেওয়া হইল
ইসালে সবর আমল তো ফায়দা কিতা বললে এর দ্বারা মুর্দিগানগুলোর উপকার হয় মুর্দিগানগুলোর উপকার হয় আর মুর্দিগানগুলোর উপকার হয় তার মানে হইল মুর্দিগানগুলোর গুনাহ খাতা মাফ হয় ও কারণে আমরা করি কিভাবে ফায়দা হয় একটা হাদিস শরীফের লম্বা হাদিস শরীফের বাবার তো কইয়াল আমি এবারত কইয়াল না আল্লাহ রাবিবে ফরমাইছেন এই উম্মতের মাঝে একগুলো মানুষ খবর যাইবার ঠিকই গুনাহ খাতা লইয়া এর মধ্যে কিছু সংখ্যক মানুষ সংখ্যায় কম হইবা কাল কিয়ামতের দিন নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা কেননা মানুষ মারা গেলে নিজে আমল করা সম্ভব নয় ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতিন মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা রাস্তার দ্বারা নেকি যাইতে পারেন এটা হলো সৎকায় জারিয়া অথবা ইলিম যেটা অন্যরা ফায়দা দেয় অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে দোয়াকারী আউলাদুন সালিহুন ইয়াদুল্লাহ বেনামাজির সংখ্যা বাড়ায় ফেলে এরা জানে না শেষ এরা জানে না লাগি নমাজির সংখ্যা কমের কথাটা খেয়াল করে বলুন জানি জি বহুত কারণ সবচেয়ে বড় কারণ এখন অটো হয়ে গেছে এটা বহুত বছর আগ থেকে হইয়া ইয়ার এটার ইতিহাস এখন হওয়ার মতো সময় আমার কাছে নাই এটা খ্রিস্টান মিশনারির মাধ্যমে সর্বপ্রথম কেজি বা কিন্ডার গার্ডেন স্কুল হয়েছে মুসলমানগুলো ডাইভার্ট করবার লাগে উন্নত মানের একটা শিক্ষা ব্যবস্থা সামনে দেওয়া হয়েছে আর আমরা নিজের বাচ্চা নিজ হাতে ধ্বংস করে দিলাম এখন আপনার বাচ্চা আপনার নাই আপনি মুসলমান আপনার বাচ্চা মুসলমানই টোটালি জানে না হারাম হালাল পর্যন্ত জানে না লাগি তো এখন যেটা বড় হয়েছে জি হারাম হালাল সিনেমা যা পায় তা খায় জি সব তা খায় চাইনিজ হোটেল আমার হিজা খানির ব্যাপার হইলেও দেখো এখন কোনো বাস বিচার নাই দেখুন জানি কে চাইনিজ হোটেল লাইন তো আর ইট খায় বলতে আমি বুঝাই আর আর্থিক সুদ খায় ঘুষ খায় হ্যাঁ অতই না নমাজেও পরিবর্তন অনেকে নমাজও পড়েন দেখবা খালি হোক মিশা মাতিতরা হোক সুদর কারবার করলা হোক ঘুষর লইতরা এটা ঠিক তবে হোক যে আলফার ময়দানও গেলে আল্লাহ তার সব মাফ করে দিলেন জানি দিলাইবা এগুলো জানি আর এখন জানি কোনো মানুষের হক থাকলে এটা আল্লাহ মাফ করেন না আলফার ময়দানও গেলে ওই চলে তো যাই হোক যেহেতু শাবান মাস রোজার প্রস্তুতির মাস বাজেট পেশ করে হইব শাবান মাসের মধ্যরাত 14 শাবান দিবাগত রাত্রে লাইলা হাদিস শরীফ হয়েছে লাইলাতুল নিসফে মিন শাবান শাবানের মধ্যরাত লাইলাতুল বারাত আল্লাহর নাম আছে বাজেট ফাঁস হয়ে গিয়া সবে কদর বাজেটটা ফাঁস সবে কদর জানি না আগামী বাজেটও আমরা মুর্দা হলোর লিস্টও নাম উঠের কি জিন্দা হলোর লিস্টও নাম উঠবো জানি না আমরা অনেকে এর মাঝে দিব্যি চলবা বিয়া দিয়ে করবা ফুর্তি করবা কিন্তু এরপরের সবাই বলাতোর আগে দূরিতেই যাইবা গিয়ার লাগি নাম থাকবো মৃত হলোর লিস্ট হয় তো রোজা মাসের প্রস্তুতির মাস হইল শাবান এই শাবান মাসে আল্লাহ রবিবে ফরমাইছেন তার মাস এর লাগি শাবান মাসের রোজার প্রস্তুতি আর শাবান মাসের হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে যে শাবান মাসের মতো আল্লাহ রবিবে রোজা মাস ব্যতীত অন্য কোনো মাসও অত বেশি রোজা রাখতাম না শাবান মাসও বেশি রাখতাম রজব মাস সম্পর্কে ফরমাইছেন যে রজব মাস আল্লাহর মাস কিতাব লাগি এটার লম্বা ব্যাখ্যা শাবান মাস সম্পর্কে ফরমাইছেন এটা আমার মাস অর্থাৎ আল্লাহ রবিউল মাস আর রমজান মাসটারে কইছেন আল্লাহ রবিবে এটা আমার উম্মতর মাস সারসংক্ষেপ কইয়ার উম্মতর মাস কিলা খান বলে এই মাসও উম্মতের দুজগর আগুন থাকি নিজরে হেফাজত করলি তা কেতকুম মিনান নিলাম যেটা আর ওটা হাসিল করিয়া এরপরে ঈদ করতা মাতই না ঈদ করতা ঈদ মানে খুশি তবে আমরা তো এখন ঈদ মানে হইল পিকনিক খেলাধুলা জি নাটক
আলোকতা আলো বুতাস এটা ই খুশি ঈদর খুশি নাই কিন্তু ঈদ মানে খুশি শব্দটা ঠিক আছে খুশি ই খুশি হইব ছাগল কুচু হওয়া যার না এটা শাসনকেফ কইয়া ঈদ হইব আপনি যে আল্লাহর পক্ষ থাকি পুরস্কার পাইয়া খুশি হইতা ওটা হইল প্রকৃত ঈদ খুশি আপনার ঘোষণা হইত যে আপনার দুজকর আগুন আপনার উপরে হারাম করে দেওয়া হয়েছে আপনার লাগে বেস্ট ডিক্লারেশন দেওয়া হয়েছে পাইয়া আপনি খুশ হইত বাট তো যেহেতু সামনে রোজা মাস এটা প্রস্তুতির লাগি আপনি এইরকম কোনো কাম করতে না রমজান মাসও যেটা করলে আপনি কষ্ট লাগবে হেরান হয়ে যাবা আপনার অধীনস্থ মানুষের ওইরকম কোনো কাজ দিতে না যেটা তারা কষ্ট হয় মোটামুটি শারীরিক মানসিক আর্থিক সব দিক দিয়ে প্রস্তুতি থাকতো মাসাল্লাহ আমরা দেশের রোজা এইবার লাগতে গিয়ে বল তার দৌড় বাড়িয়ে যায় জি সব তার দৌড় বাড়িয়ে যায় হায় হায় তো সব মিলাইয়া হয়তো আরো বহুত কিছু গফ আসলো আপনারা যেহেতু আপনারা শহরের মানুষ একটা অনুরোধ রাখিয়া যাই আর শহরও হয়তো সম্ভব হইব কিনা জানি না তবে চেষ্টা করেন জানি মক্তবর শিক্ষার কোনো বিকল্প নাই প্রত্যেক বাবার উপরে যে ওয়াজিব কামটা ওটা মক্তবর হুজুরে শিখাইয়া দিন সফ বান্ধিয়া নমাজও শিখাই নানি আমলও করাইয়া দিন নানি প্র্যাকটিক্যাল করাইয়া দিন নানি জি এর লাগি মক্তবর কোনো বিকল্প নাই আপনারা শিখাইলে স্বীকার করবো আপনারাও যা শিখছেন মক্তব্য শিখছেন এর লাগি একটু চিন্তা করেন জানি এখন যে বক্তব্য উঠাই দিলে একেবারে টোটালি বা চিন্তা হয়ে গিয়ে কলমাটা শিখতা আপনারাও কোথায় স্কুলে ওইটা ব্যবস্থা নাই তাই হাত জোর করিয়া কইয়ার আল্লাহ রসুলের আস্থা দিয়া কইয়ার বা এখন আমরা দিচ্ছে আর কোনো সুরত নাই মুসলমানিত ফিরিয়া আইতে হইলে ফয়লা কাম করতে হইব মক্তব্যে আবার চালু করতে হইব তো আমরা বাচ্চাই নবীতে কলমা কালাম শিক্ষা নমাজি বনবা আর নাইলে আমরা বাচ্চাই নিয়ে একেবারে ধ্বংস হয়ে দিতরা তো ওখানে অনুরোধ করিয়া দেখবার চেষ্টা করিয়া জায়গায় জায়গায় তার বন্ধ হয়েছে মক্তবটা চালু করতাম এটা হইলে বর্তমানে বড় জেহাদ হইব এমনিতেও তো আমরা অবস্থা খারাপ শিক্ষার অবস্থা আপনারা সচেতন সরল মানুষ জানরা জি তারার বাচ্চাই বিদেশ আমরা বাচ্চাই তোর শিখাইতরা তারা বান্দরটা কি হয়েছে জি হায় 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 নেতাইতা চরিতার বাচ্চাই কিন্তু আমরা দেশও পড়তাম না জি আর তারা তো বান্দরটা কেউ গণ্য করে তারা ওই সৈন্য আশাও হইতে পারে জি তারা হইতে পারে না আমরা তো এলাকার এটা তো কুফরি মতবাদ কোরআন শরীফের সরাসরি খেলাফ অতএব এটা কুফরি মতবাদ আমরা তো বান্দর থাকি না আদম আলাইহিসসালাম থেকে জি পরিষ্কারভাবে কোরআন শরীফ ও মানুষের সৃষ্টির কথা উল্লেখ আছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন প্রত্যেক 40 দিনের পরিবর্তন এটাও একটার পরে একটা কোরআন শরীফে উল্লেখ আছে আমরা বান্দর থাকি না তারা হয়তো আল্লাহ যারা বান্দর বানাইছিল এরা তো আমরা কোরআন শরীফের দ্বারা স্বীকৃত এরার কোনো বংশ রাখছই না আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে আমার এক সন্দেহ এটা আমার আশঙ্কার জি রেশাতা কলকা আপনারা তো সরল মানুষ বড়ুয়া দানোর দশনীয় গাছ হয় বড় বড় সুবা গরুরে কাটিয়া খাওয়ায় খুব ভালো দুধ হয় ইটাকেও লাগায়নি আগর বছর যে ওইয়া বেশি পড়ে ই মেঘ তুফান রোদ করা হকলটা যায় 5 বছর ফিরিয়েও ও বেশি থেকে ছেড়া হয়ে যায় জি ফুফরাল গাছ এটা থাকে না হ্যাঁ তাকে বেট কেউ লাগায়নি হোক বেটকু ফাঁকিয়া পানিত পড়ে গুড়িয়া মাটির লয় ওটাও পানি 7 বছর পানির তুলে থাকলেও পচে নাই তাজা থাকে ইটা মনে করি যে আল্লাহ ধ্বংস হসলা বান্দরতারে আর বালির মাঝে মনে করি ওটা কোনা রয়ে গেছিল জি আর এখন কোনো আবহাওয়া এখন সব দিতে গেছে হ্যাঁ ও তারা বান্দর থাকে জি কারণ বিবর্তনবাদর মূল প্রতিপাদ্য বিষয়টা হইল
সরাসরি গুলাইয়া এটা হইলো বান্দরটা কি হয়েছে পরিবর্তন হইতে হইতে মানুষ হয়েছে নাউজুবিল্লাহ ফসা গান্দা একটা মতবাদ। এই বইয়ের মাঝে দুইটা তো প্রত্যাহার করা হয়েছে। তারা আমরা জানতাম অতটুকু যে নয়া ঔষধ আবিষ্কার হইলে এটা বান্দরের উপরে এবং উন্দুরের উপরে প্রয়োগ করিয়া পরীক্ষা করা হয় কার্যকারিতা সম্পর্কে। তারা আমরা বাচ্চান্তরে দিয়া পরীক্ষা করলা কথা তারা বাচ্চান বিদেশ কিন্তু কইজনানি পরীক্ষামূলক ইতা পাইলট স্কিম ইতা পরীক্ষা চলে আপনার বাচ্চান্তরে দিয়া এত সচেতন নৌকা ইতার প্রতিবাদ করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব। প্রত্যেক মুসলমান চাহে যে পেশাতে হোক মুসলমান হইলে আল্লাহর হাবিবুর উম্মতের দাবিদার হইলে প্রত্যেকের উপরে ওয়াজিব। সময় নাই নাইলে আমি দলিল দ্বারা প্রমাণ করে দিয়া দিতাম পারলাম মনে যে প্রত্যেক মুসলমানের উপরে এটা ওয়াজিব হইব এটার প্রতিবাদ করা। প্রতিহত করা সম্ভব নয়। তিনটা অপশন আছে। প্রথম অপশন হইল প্রতিকার করা, কিন্তু এই অবস্থাতে আমরা প্রতিকার করতাম পারতাম না। কিন্তু প্রতিবাদ দ্বিতীয় অপশন যেটা হইল প্রতিবাদ করা, এটা আল্লাহর শুকুর সবরু আল্লাহ জবান রাখছেন পারবা মাতই না। আর দুর্বল মানুষ প্রতিবাদও ভালো হইতে পারতো না, বেমারি অসুস্থ তাইনও বাদ গেছেন না। টানটানোর লাগিয়ে অপশন হইল যে তাইন ই খাম যে অন্তর দ্বারা ঘৃণা করতা তাইলে টানটানোর ইমানোর জি এটা হইল ইমানোর সর্বনিম্ন স্তর, সব বাদ দিতা নাই। আর এটা সবচেয়ে বড় কথা হইল এটা কোনো রাজনৈতিক ব্যাপার নাই, কোনো রাজনৈতিক ব্যাপার নেই জি না। আল্লাহ সাক্ষী করি হোক এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা মুসলমানের অস্তিত্বর প্রশ্ন। হয় আপনি মুসলমানই লিয়া ঠিক তা নাইলে বাচ্চেন তোলে আস্তে আস্তে এটা এমন মুসলমান হিসাবে খাবে। আর যদি গুড়া কোনো গিয়ে করে তাইলে অতটুকু কইতাম পারবো আমি মুফতি নাই, আমি অন্য কোনো ফতোয়া দিয়ার না, তবে ওখানে একেবারে নিঃসন্দেহ কইতাম পারি আর যে এগুলো গলার নিচে ইমান লামছে না, এগুলো গলার নিচে ইমান লামছে না। একটু দেখুন জানিও তা বই একটু লড়াচড়া করতে হইব। এটা কেউ আপনার জাফিয়া নিয়া দাবি পূরণ করতো না, আপনার এটা সপ্তাহ দিত না। তারা তো এটা পরীক্ষা করার আমরা নারাদি দেখে কিলা অবস্থাটা আছি জি। আমরা চকুর সামনে ঘটে এটা যদি এটার প্রতিবাদ করেন না তাইলে এগুলো পরীক্ষাত ফেইলে দিবা। আল্লাহর দিন মৃত্যু নাই, নিজে দিবনি এরা মিটাই দিতে পারবানি। জাফর ইকবাল বা ওলা দীপুমণি তাই ফেলাই পারবানি? হ্যাঁ, তারা তো মাথা থেকে ভাব পর্যন্ত মুসলমানের কোনো আলামত আসেনি নাই। তারা তো মার্কা আলামত মিটাই দিতে পারবানি। ফেরাউনে বাঁচলেনি হ্যাঁ, অতীত ইতিহাস দেখো কা ফার্সই না সেও বার্তা নাই। তবে আমরা ফেল হয়ে গেলাম। আল্লাহ তার দিন রে অন্যর দ্বারা কেয়ামত পর্যন্ত জারি রাখবো। কারণ আমরা দুনিয়ায় চাইছি যে এবাদত বন্দেগীর লাগি আর পরীক্ষার লাগি হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এগুলো পরীক্ষাত ফেল, আল্লাহ তার অন্যর দ্বারা তার দিন যে কেয়ামত পর্যন্ত থাকি রাখবো। এখন পরীক্ষাত ফেল করতা যদি হচ্ছে জবান বন্ধ করিয়া বউকা আর এটার জবাব ইনশাল্লাহ কাল কেয়ামতের দিন দিবা। যেহেতু আল্লাহ এহসান করি তা নবীবর উম্মত বানাইছেন, লাগি দায়িত্ব আছে। আমল বিল মারুফ নহি আনিল মুনকার ই উম্মতের দায়িত্ব। ই উম্মত খালি নিজের লাগি নাই, ই উম্মত সম্পর্কে আল্লাহ ফরমায়েন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের লাগি। নিজের চিন্তা করলে হইতো না। আপনার সমাজ, আপনি মুসলমান, আপনার মুসলমান সমাজ দিয়ে চিন্তা করতে হবে। আমরা তো লাগি আমরা তো আমভাবে দাবি করছি, আমরা তো খালি মাদ্রাসার কথা কইছি না, আমরা তো স্কুলও শতকরা 90-91 জনে স্কুলও পড়ে, শতকরা 8-9 ভাগ 10 ভাগ হইল মাদ্রাসা পড়নেওয়ালা। হেরা বেদিন হয়ে যাইন, যদি হেরা যদি দিন থেকে আলি যাইতে এরা ফারবানি রক্ষা করতা। আর বই তো একটাও 6 থেকে 10 পর্যন্ত বই একটাও। হ্যাঁ, অতটুকু হয়েছে আমরা চিল্লির কারণে মাদ্রাসার বই থেকে মূর্তির ফটো উঠতো তো মিটাই লইছে জি। বাকি সব তার রয়েছে, বই রয়েছে, পাঠ রয়েছে। এমন এমন আজব কথা হল
খালি এটা বাচ্চা ইচ্ছা খালি মুসলমানের উপরে বিদ্বেষ নিয়ে বড় হইবা। বুরকা সম্পর্কে ওদের দেখলাম 3টা কিচ্ছা বানাইয়া হয়েছে, কোনো বিবেকবান মানুষে পড়লে তো এটা স্বীকার করতে নাই বলে এরকম কোনো ঘটনা ওই তো ফারে এখানে স্বীকারও করতে নাই। যারা চুপ দিছ, বিবেক দিছ, হেউ ও তো আজগুবি সব, কোনো মুসলমানি শব্দও পর্যন্ত নাই। আল্লাহর হাবিব সম্পর্কে একটা লাইনও লেখা নাই, মুসলমানি কোনো শব্দ পর্যন্ত নাই, সব হিন্দুয়ানি শব্দ। তো এর লাগে তো আমরা বাচ্চাইতে এখন জোয়ান হলেও তো আজকের দিকে ইলে বলে আরবি কোন মাস চলের শতাধিক হইতে পারতো না, কিন্তু পূজা কিতা চলের আজ কিতা হইতে পারবো, জি কোন দিন কিতা পূজা ইটা হইতে পারবো। জোয়ান হল নিচে কি জিয়ত পূজাত, আর বাচ্চাইতে আমরা নিজের হাতে নিয়ে দিলাইছি তারারে। আৰু জ্বর মূলখান রইছিল ওখান কাটবার লাগি, যেলে এখন জ্বরে পড়ে শেষ করে দিতে পারে। ও এখন সিলেবাস দিছে, এটা পড়িয়া বড় হইলে হয়তো নামে মুসলমান থাকবা, জন্মসূত্রে মুসলমানই থাকতো না। আল্লাহ বুঝার আর আমল করার তৌফিক দেখ। আমিন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আচ্ছা, হলো কইতরা এই বর্তমান প্রেক্ষাপটে জরুরি হয়ে গেছে মানুষ আল্লাহ হাবিবর উম্মত আল্লাহ হাবিবর দামন থেকে ছুটি দিত রা। তার বহুত কারণ আছে, বিভিন্ন ফিতনা ফসাদ আছে, বিভিন্ন ধরনের, জি যারা সচেতন বুঝরা ওটারও সামনে রাখিয়া আগামী 2, 3 এবং 4 তারিখ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের শানে রিসালত মাহফিল করা হইব। আপনারা দাওয়াত করা হোক ইনশাল্লাহ। এটা ভবিষ্যতের করণীয় দিক নির্দেশনা ইনশাল্লাহ থাকবো, 2 দিন ব্যাপী আছে। আমি দাওয়াত করি আপনারা যারা সম্ভব হয় শরীক জানি আগামী 3 এবং 4 মার্চ শুক্র এবং শনি, আগামী শুক্র আর শনিবার দাওয়াত দিয়া যায়। আর আপনারা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি মানুষ আল্লাহর হাবিবর দামন থেকে ছুটি দিত আর নিজের খেয়াল খুশি মতো চলত।